হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? প্রতিনিয়ত বেড়ে চলা গরমের জন্য সমস্ত মানুষ এখন সমস্যায় আছে, আর সবার মাথায় একটাই কথা আসছে, ঠান্ডা। ধন্যবাদ জানাই সেই সব বিজ্ঞানীদের যাদের এত সুন্দর আবিষ্কারের জন্য আজ এত গরমেও মানুষ ঠান্ডা উপভোগ করতে পারছে। তো বন্ধুরা, নিশ্চয় আপনারা বুঝতে পেরেছেন আজ আপনাদের সঙ্গে কি নিয়ে আলোচনা করব। হ্যাঁ, আপনারা ঠিক ধরেছেন। আজ আপনাদেরকে আমরা দেখাবো যে কিভাবে ফ্যাক্টরিতে এসি, ফ্রিজ এবং ফ্যানের মতো প্রোডাক্ট তৈরি করা হয়, তাও আবার সহজ সরল ভাষায়। বর্তমানে সকলের বাড়িতেই এখন এসি, ফ্রিজ অথবা ফ্যান আছে, আর বেশিরভাগ মানুষই জানে না যে এগুলো কিভাবে তৈরি করা হয়। তো সম্পূর্ণ নলেজ অর্জন করার জন্য আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখুন, আর অনেক মেহনতে করা এই ভিডিওতে একটা লাইক এক্ষুনি অবশ্যই করবেন। তো চলুন শুরু করা যাক। এয়ার কন্ডিশনার মেকিং প্রসেস। এয়ার কন্ডিশনারের ব্যবহার করা হয় খাস করে গরমের সময়। তাছাড়া বর্তমানে এখন এয়ার কন্ডিশনারের সাহায্যে গরম এবং ঠান্ডা দুটোই করা হচ্ছে। তো যখন খুব বেশি মাত্রায় গরম পড়ে তখন এই গরমের কারণে এর চাহিদা অনেক বেশি হয়ে যায়। আধুনিক বিজ্ঞানীদের চমৎকার আবিষ্কারের মধ্যে এটা একটি। এর ব্যবহারে অধিক গরমযুক্ত জায়গাকে কয়েক মিনিটের মধ্যে ঠান্ডা করতে পারে। বন্ধুরা, আজকে এর ফুল মেকিং প্রসেস দেখাতে চলেছি। এয়ার কন্ডিশনার তৈরির সর্বপ্রথমে এয়ার কন্ডিশনের বডি ডিজাইন করতে হয়। বর্তমানে এখন এয়ার কন্ডিশনার দুই রকমের হয়ে থাকে, ইনভার্টার আর একটি হলো নন ইনভার্টার। আসলে ইনভার্টার এক ধরনের নিউ টেকনোলজি, যার সাহায্যে এসির কম্প্রেসার সবসময় আস্তে আস্তে চলতে থাকে, যার ফলে ইলেকট্রিসিটি খরচা অনেক কমে যায়। কিন্তু অপরদিকে আছে নন ইনভার্টার, যেটা পুরাতন টেকনোলজিতে কাজ করে। এর ব্যবহারে ইলেকট্রিক খরচা অনেক বেশি হয়, কিন্তু ঠান্ডার ক্যাপাসিটি দুটোরই এক। এখন আপনাদেরকে দেখাবো নতুন টেকনোলজির ইনভার্টার এসি এবং ডুয়েল টেকনোলজির ইনভার্টার এসি কেমনভাবে তৈরি করা হয়। তো সর্বপ্রথমে কম্পিউটারে ডিজাইন তৈরি করে নেওয়া হয়, তারপর সিএনসি মেশিনের কাছে পাঠিয়ে দেওয়া হয়, যেখানে তামা এবং অ্যালুমিনিয়াম দিয়ে এর বডি তৈরি করা হয়। এই কাজ মানুষ এবং মেশিন দুজনে একসঙ্গে করে থাকে। বেশিরভাগ সমস্ত কাজ মেশিন আগে থেকে ফ্যাক্টরির মধ্যে ডিজাইন করে নেয়, আর এগুলো শুধুমাত্র মানুষের সাহায্যে অ্যাসেম্বল করতে হয়। তো সর্বপ্রথমে যখন কম্প্রেসার তৈরি হয়ে রেডি হয়ে যায় তখন কনভার বেল্টের উপরে নিয়ে এসে ফিটিং করা হয়। এখানে ফিটিং করা হয় মোটর, কম্প্রেসার এবং অ্যাক্সেল। এবার ফ্যাক্টরির অন্য অংশে সিএনসি মেশিনের সাহায্যে কম্প্রেসারের সিট তৈরি করা হয়। এই প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পর ব্লোয়ার মেশিনের সাহায্যে সমস্ত কিছু পরিষ্কার করা হয়। এবার এখান থেকে পাঠিয়ে দেওয়া হয় অ্যাসেম্বলি লাইনে। এখানে তামা দিয়ে পাম্প তৈরি করা হয়। তামার পাইপ তৈরি করা কমপ্লিট হয়ে গেলে কয়েকজন ওয়ার্কার ওগুলো মেশিনের সাহায্যে ওয়েল করে দেয়, আর এর সাহায্যে তৈরি হয়ে যায় কম্প্রেসারের কয়েল। কম্প্রেসারের কয়েল বাইরের ইউনিট এবং ভিতরের ইউনিটের সাথে কানেক্টেড থাকে, যার ফলে যখন রেফ্রিজারেটরের ভিতর দিয়ে বাইরে যায় তখন আবার গরম হয়ে যায় এবং বাইরের রেফ্রিজারেটর আবার ঠান্ডা হয়ে ভিতরে আসে। তারপরে আমাদের ঘর ঠান্ডা হতে পারে। এরপরে ভিতরের কন্ডিশনারকে অ্যাসেম্বল করা হয়। কন্ডেন্সার এক প্রকারের টিউব হয়ে থাকে, যেগুলো রেফ্রিজারেটরকে কম্প্রেস করে ঠান্ডা হাওয়া প্রদান করে। সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর এসির প্রতিটা ভাগ একসঙ্গে অ্যাসেম্বল করা হয়। এরপর কোয়ালিটি টেস্টের জন্য সামনে পাঠানো হয়। কোয়ালিটি টেস্ট পাস হয়ে যাওয়ার পর ওগুলোকে কার্টনে প্যাক করে দেওয়া হয় এবং পাঠিয়ে দেওয়া হয় ওয়্যারহাউসে, যেখান থেকে এগুলো ফাইনালি মার্কেটে বিক্রি করার জন্য পাঠিয়ে দেওয়া হয়, আর আমরা কিনে ব্যবহার করতে পারি। কিন্তু বন্ধুরা, এই এসির ঘরে কি সবসময় থাকা উচিত না উচিত নয়, অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেফ্রিজারেটর মেকিং প্রসেস। ফ্রিজের ব্যবহার গরমের সময় তো হয়ই, তাছাড়া পুরো বছরে খুব বেশি পরিমাণে করা হয়। এখনকার দিনে প্রায় সমস্ত মানুষের বাড়িতে এটা দেখতে পাওয়া যায়। কিন্তু আপনি কি জানেন ফ্যাক্টরিতে রেফ্রিজারেটর কিভাবে তৈরি করা হয়? হয়তো জানেন না। তো চলুন আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো ফ্যাক্টরিতে রেফ্রিজারেটর অর্থাৎ ফ্রিজ কিভাবে তৈরি করা হয়। ফ্রিজ বানানোর জন্য সর্বপ্রথমে বাইরের বডি যেমন লাইনার, বেল্ট, দরজা, তার সাথে সাথে ভিতরের অংশ ব্যবহার করা প্রোডাক্ট তৈরি করা হয়। কিন্তু বন্ধুরা, আপনারা কি জানেন এটা কাজ কিভাবে করে? তো চলুন ওটাও আমি দেখিয়ে দিই। এর মধ্যে নিচের দিকে গ্যাসের কম্প্রেসার লাগানো থাকে, যেখানে অনেক হাই প্রেসারে অর্থাৎ অধিক চাপযুক্ত গ্যাসে ভ্যাকুয়াম করা হয়, আর এই গ্যাসকে রেফ্রিজারেটর বলা হয়।
আর ওটাকে অন্য কম্প্রেসারে একত্রিত করা হয়, যার ফলে ওই গ্যাস লিকুইডে পরিণত হয়ে যায়। তারপর ওই গ্যাসকে পুরো ফ্রিজে চালনা করা হয়, যার ফলে পুরো ফ্রিজ ঠান্ডা হয়ে যায়। এবার চলুন দেখা যাক আমাদের মেন সাবজেক্ট অর্থাৎ ফ্রিজ তৈরি হচ্ছে কিভাবে। তো সর্বপ্রথমে একটা বিশাল বড় লোহার চাদর সিএনসি মেশিনের সাহায্যে কেটে বাইরের অংশ তৈরি করা হয়। এরপর স্প্রে মেশিনের সাহায্যে এর উপরে প্রিন্ট আর পালিশ শুরু করা হয়। এরপর প্লাস্টিকের সাহায্যে ওর ভিতরের অংশ তৈরি করা হয়। তারপর বাইরের এবং ভিতরের অংশকে একসঙ্গে জুড়ে ফুল বডি পার্টস কমপ্লিট করা হয়। এর আগে ভিতরের সমস্ত কিছু অর্থাৎ ফর্ম, এয়ারলাইট, সুইচ আরও যাবতীয় পার্টস ইনস্টলেশন করা হয়। তারপর সব লাস্টে ফ্রিজের কম্প্রেসার মোটর ফিট করা হয়, যেটা আগে থেকেই কোম্পানি তৈরি করে রাখে। তারপর এতে কপার পাইপ, কম্প্রেসার মোটর এবং বাতাস ঠান্ডা করার জন্য ব্লোয়ার ফিট করা হয়। সবশেষে দরজাতে সিল ম্যাগনেট লাগানো হয়, যেটা দরজাকে সঠিকভাবে বন্ধ করতে সাহায্য করে। এই পুরো প্রক্রিয়ার পর ফ্রিজকে লিকুইড নাইট্রোজেন গ্যাসের সাহায্যে পরীক্ষা করা হয়। পরে এতে আরও সমস্ত উপকরণ যেমন মিনি ব্যাকেট, আইস ট্রে আরও সমস্ত সঠিকভাবে লাগিয়ে দেওয়া হয়। এখন সমস্ত কাজ শেষ, এবার শুরু হয় প্যাকেজিং প্রসেস। পরবর্তীতে কার্টনে প্যাক করে মার্কেটে পাঠানোর জন্য রেডি করা হয়। তো এইভাবে তৈরি করা হয় একটা ফ্রিজ। সব লাস্টে জরুরি কথা, আমরা যেন এর থেকে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি, এজন্য ভিডিওতে লাইক দিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন সিলেক্ট করুন, যাতে আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি সবার আগে দেখতে পান। এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।